ওয়েলকাম এভরিওয়ান। আমরা আবার এমসিকিউ ম্যাগনেটিজমের লেকচার 6 সলভ করতে আমরা চলে এসেছি। দেখি ফার্স্ট নিউমেরিক্যাল কেমন, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছি। এখন গুড আফটারনুন, তোমাদের কাছে হতে পারে হয়তো গুড মর্নিং যখন তোমরা দেখছো। তো দেখো এমসিকিউ সলভ করো। ফার্স্ট হচ্ছে 106 নাম্বার নিউমেরিক্যাল। কি বলছে দেখো, 106 106 নম্বর নিউমেরিক্যাল কি বলছে দেখো। বলছে a teacher in has the physics laboratory allocate an experiment to determine the resistance G ব্র্যাকেটে G of the galvanometer। একটা টিচার মানে শিক্ষক সে একটা এক্সপেরিমেন্ট করছে গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স বার করার জন্য। একটা এক্সপেরিমেন্ট করছে, যে গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্সের ভ্যালু বলে দিয়েছে কত, ক্যাপিটাল জি আমাদের বলে দিয়েছে, গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স ক্যাপিটাল জি বলে দিয়েছে। The student look the observation for 1/3 deflection of the galvanometer। মানে স্টুডেন্ট লক্ষ্য করলো যে গ্যালভানোমিটারে কাঁটার ডিফ্লেকশনটা কত হয়েছে, 1/3 হয়েছে, এটা স্টুডেন্ট লক্ষ্য করেছে। Which of the below in true for meaning value of G, মানে জি এর ভ্যালুটা কি হবে, কোনটা ঠিক না ভুল হবে, সে অপশনগুলো আমাকে দেখে আমাকে এটাকে বার করতে হবে, সঠিক অ্যান্সার কি হবে। তাহলে কি বললাম, একটা টিচার ফিজিক্স ল্যাবরেটরিতে একটা গ্যালভানোমিটারে তার রেজিস্ট্যান্স বার করার এক্সপেরিমেন্ট করছে, যে এক্সপেরিমেন্টে সাহায্যে গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স আমরা বার করব। তো স্টুডেন্ট সেটাকে ডিফ্লেকশন লক্ষ্য করলো যে গ্যালভানোমিটার ডিফ্লেকশন কত হবে না 1/3 হবে। তো ঠিক আছে, সলভ করা যাক, সলভ করা যাক। এটা হচ্ছে গ্যালভানোমিটার, যা রেজিস্ট্যান্স হচ্ছে জি, আর তার প্যারালাল কম্বিনেশনে আমি একটা শান্ট লাগালাম, যে শান্টের ভ্যালু এস, শান্ট রেজিস্ট্যান্স, যে শান্টের ভ্যালু কত বললাম আমি, এস বলেছি শান্টের ভ্যালু। তাহলে এখানে আসবে মেন কারেন্ট আই, এখানে যাবে আই জি, আর এখানে যাবে আই মাইনাস আই জি। দেখো দুটো প্যারালাল কম্বিনেশনে আছে, দুটো প্যারালাল কম্বিনেশন আছে। তাহলে আমি বলতে পারি প্যারালাল কম্বিনেশন থাকলে কি ইকুয়াল হয় না, আমরা জানি ভোল্টেজ ইকুয়াল হয়। কি ইকুয়াল হয় আমরা জানি, ভোল্টেজ ইকুয়াল হয়। তাহলে আমরা লিখতে পারি আই জি ইন্টু জি ইকুয়ালস টু আই মাইনাস আই জি, সরি আই মাইনাস আই জি ইন্টু হচ্ছে এস। এস হচ্ছে শান্ট রেজিস্ট্যান্স, শান্ট এস এইচ ইউএনটি শান্ট, আবার ষাঁড় ভাবিস না, ষাঁড় নয়, শান্ট। এখন আই জি ইন্টু জি ইকুয়ালস টু আই ইন্টু এস, আই জি ইন্টু এস। লিখতে পারি আমি এটা? হ্যাঁ লেখা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এদিকে নিয়ে চলে এলাম, জি প্লাস এস, আই জি কমন, আই এস। এবার আই বাই আই জি, আই বাই আই জি, আই বাই কি বললাম, আই জি, আই বাই আই জি করবো, মানে এটা দিকে নিয়ে যাবো, তাহলে এটা হবে জি প্লাস এস বাই এস। লেখা যেতেই পারে নাকি গো? লেখা যেতে পারে তো, নিশ্চয়ই লেখা যেতে পারে। এবার এই ভ্যালুটা বলে দিয়েছে 1/3, 1/3, তাহলে এস, সরি এস 3 ইন্টু জি, 3 ইন্টু এস, তাহলে 3 ইন্টু জি, 3 ইন্টু এস। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি যে লিখতে পারি আচ্ছা একটা জিনিস ভুল হয়েছে, একটা জিনিস ভুল হয়েছে সোনা, সোনা মোনা, একটা জিনিস ভুল হয়েছে রে সোনা আমার, সোনা ভুল হয়েছে। আই জি বাই আই, এস বাই জি প্লাস এস। এই আই জি বাই এস স্টুডেন্ট অবজার্ভ করেছে কোশ্চেনে কি বলা ছিল 1/3,
1/3, এইটা হচ্ছে 1/3, তাহলে 3s g প্লাস s, তাহলে g ইকুয়ালস টু 2s। তার জন্য যে শান্ট লাগবে সেই শান্টের রেজিস্ট্যান্সের 2 টাইমস হবে গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স। তাহলে কোন অপশনটা কারেক্ট হচ্ছে? না এখানে দেখো অপশন বিটা হচ্ছে কারেক্ট, অপশন বিটা হচ্ছে কারেক্ট। নেক্সট এমসিকিউ। আচ্ছা, এটা হচ্ছে স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 2 বেসিস কোশ্চেন। তো কি বলতে চাইছে স্টেটমেন্ট 1 দেখা যাক। দ্য নাম্বার অফ টার্নস ইন দ্য কয়েল অফ মুভিং কয়েল গ্যালভানোমিটার ইজ ডাবল। একটা মুভিং কয়েল গ্যালভানোমিটারে মানে চলকুণ্ডলী গ্যালভানোমিটারে পাক সংখ্যা কত করে দিয়েছে? ডবল করে দিয়েছে। কত করে দিয়েছে সোনা? ডবল করে দিয়েছে সোনা। তাহলে দ্য কারেন্ট সেন্সিটিভিটি ডাবল হবে। এ কথাটা ঠিক না ভুল? না আমরা কি জানি, কি পড়িয়েছি, তোমরা কি জানো? না তোমরা এটাই জানো কারেন্ট সেন্সিটিভিটি ইকুয়ালস টু আইজি লিখবো? না 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 না, কেমন একটা লাগছে। আইএস এন এ বি বাই সি। এনটা কি? টোটাল নাম্বার অফ টার্নস, মোট পাক সংখ্যা। এটা কি? না আমাদের যে আর্মেচার ব্যবহার করা হয়, যে কয়েলটা রোটেট করে তার এরিয়া। বিটা কি? না যে হর্ষ ম্যাগনেট ব্যবহার করা হয় তার ম্যাগনেটিক ফিল্ড। আর সিটা কি? টরসিওনাল রিজিডিটি, যেখানে বাংলায় যাকে বলে ব্যবর্ত দৃঢ়তা, বাংলায় যেটাকে বলে ব্যবর্ত দৃঢ়তা। এবার আমাকে বলছে যে যদি আমি গ্যালভানোমিটারে পাক সংখ্যা ডবল করে দেই, হ্যাঁ ডবল করলে কারেন্ট সেন্সিটিভিটি ডবল হবে। একদম ঠিক, স্টেটমেন্ট 1 একদম কারেক্ট, স্টেটমেন্ট 1 একদম কারেক্ট। ঠিক আছে, স্টেটমেন্ট 2 কি বলছে? দ্য ইনক্রিজ কারেন্ট সেন্সিটিভিটি অফ মুভিং কয়েল গ্যালভানোমিটার বাই বলেছে। কি বলেছে? বাই অনলি কথাটা বলেছে, অনলি এটার জন্যই সব গন্ডগোল হয়ে গেল। অনলি কি অনলি শোনা? না অনলি ইনক্রিজ দ্য নাম্বার অফ টার্নস, শুধু পাক সংখ্যা বাড়ালেই তবেই কারেন্ট সেন্সিটিভিটি ইনক্রিজ হয়। কে বলেছে? এই কারেন্ট সেন্সিটিভিটি এন এর উপর যখন ডিপেন্ড করে, এরিয়া বি সি তিনটে বিষয়ের উপর নির্ভর করে, মানে আরো তিনটে বিষয়ের উপর নির্ভর করে। তাহলে অনলি বলার ঠিক কথাটা হয়নি, ঠিক না? তারপরে কি বলছে? ইন দ্য কয়েল অলসো ইনক্রিজ ইটস ভোল্টেজ সেন্সিটিভিটি ইন দ্য সেম রেশিও। না না না, অনেক সময় কারেন্ট সেন্সিটিভিটি বাড়লে ভোল্টেজ সেন্সিটিভিটি বাড়ে না, ভোল্টেজ সেন্সিটিভিটি কনস্ট্যান্ট থাকে, বা সেম রেশিওতে বাড়বে, এই কথাটা ঠিক নয়। পুরো কথাটা মানে অপশন যে সরি স্টেটমেন্ট 2 পুরোটাই ভুল, স্টেটমেন্ট 2 পুরোটাই ভুল, স্টেটমেন্ট 1 কারেক্ট। তাহলে কোনটা হবে? না কোনটা হবে? অপশন এ কারেক্ট। নেক্সট 108 নম্বর এমসিকিউ কি বলতে চাইছে দেখ। If an electron and proton having the same momentum, একটা ইলেকট্রন যার চার্জ নেগেটিভ, প্রোটন যার চার্জ পজিটিভ, দুটোই কিন্তু ইকুয়াল অ্যান্ড অপোজিট, ঠিক আছে, পারপেন্ডিকুলার টু আ ম্যাগনেটিক ফিল্ড, যারা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার, দেন আচ্ছা যদি এরা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার হয়, মানে তার ভেলোসিটি এই আর ম্যাগনেটিক ফিল্ড এই কাজ করছে, তাহলে কি হবে? ঘুরন্ত। কাকে অ্যাক্সিস করে ঘুরবে? ম্যাগনেটিক ফিল্ডকে অ্যাক্সিস করে ঘুরবে, ঠিক আছে। এবার আমাকে অপশানে কি বলতে চাইছে সেটা দেখব। তার আগে আমি সমীকরণ দেখি। ঘুরন্তের কি সমীকরণ হয়? না আমরা সবাই জানি কিউ ভি বি ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর। তাহলে কিউ বি, এম ভি মানে পি,
পি বাই আর। তাহলে এই আর অনলি চার্জের উপর ডিপেন্ড করছে, কারণ পি তো কনস্ট্যান্ট আর সেম ম্যাগনেটিক ফিল্ড, তাহলে এই দুটো জিনিস কনস্ট্যান্ট। একমাত্র আর কার উপর নির্ভর করছে? একমাত্র আর হচ্ছে চার্জের উপর নির্ভর করছে, চার্জ, অনলি চার্জ। আমি কি বললাম? প্রোটন আর ইলেকট্রনের চার্জ কি? ইকুয়াল অ্যান্ড অপোজিট। প্রোটন যদি ক্লকওয়াইজ ঘোরে, ইলেকট্রন ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ। বাট 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 রেডিয়াস ও কার্ভেচার দুটো ক্ষেত্রে কি হবে? সেম। তো সেই হিসেবে এখানে অপশন এটা হচ্ছে কারেক্ট। কারেক্ট। নেক্সট দেখো, আহা আহ খুব ভালো অঙ্ক, অঙ্কটাকে পাপ্পি দিলাম। খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক। এরকম ভালো অঙ্ককে একটু সম্মান জানানো দরকার, তাই না? একটু সম্মান জানানো দরকার। ভালোবাসা দিয়েও জানালে হবে, ভালোবাসা দিয়ে জানাই, ভালোবাসা দাও। 3টে হার্ট সাইন দিলাম। আর তোমরা তো ভালোবাসাটা ভালো বোঝো, তাই না? নিশ্চিত ভালোবাসাটা ভালো বোঝো তোমরা। আমি পড়াশোনার কথা বলছি, পড়াশোনা ভালোকে বাসো সেই কথা বলছি আমি। ঠিক কি বলছে দেখো, এ চার্জ পার্টিকেল গোয়িং অ্যারাউন্ড ইন আ সার্কেল ক্যান বি কনসিডার টু বি দ্য কারেন্ট লুপ। বলছে একটা চার্জ পার্টিকেল সার্কুলার ট্র্যাকে ঘুরবে, সে একটা কারেন্ট তৈরি করবে। আচ্ছা, কারেন্ট তৈরি করবে, বুঝতে পেরেছি। সেই কারেন্ট, আচ্ছা এই পর্যন্ত বুঝেছি, কারেন্ট তৈরি করবে। সেই কারেন্টের ভ্যালু কত হবে? আমরা জানি I ইকুয়ালস টু কিউ বাই ক্যাপিটাল টি। ভি ইকুয়ালস টু হয় সোনা আর ওমেগা। বাবু বুঝতে পারছো তো বাবু? আচ্ছা, ওমেগা মানে কি হয়? 2 পাই বাই টি। তাহলে টি ইকুয়ালস টু হবে 2 পাই আর বাই ভি। তাহলে আই ইকুয়ালস টু কি লিখবো আমি? কিউ ভি বাই 2 পাই আর। তাহলে আই ইকুয়ালস আমরা কি লিখবো? কিউ ভি বাই 2 পাই আর। এই পরিমাণ কারেন্ট তৈরি হবে। খুব ভালো কথা, খুব ভালো কথা। এ পার্টিকেল অফ মাস এম, যে পার্টিকেলটা ঘুরছে তার মাস কত বলেছে? এম বলেছে। ক্যারিং আ চার্জ কিউ, যার চার্জের মান কিউ আর মাসের মান কত বলেছে? এম। আচ্ছা, মুভিং ইন আ প্লেন উইথ স্পিড ভি আন্ডার দ্য ইনফ্লুয়েন্স ম্যাগনেটিক ফিল্ড। ও, ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে সে ঘুরছে। চার্জ পার্টিকেল রোটেট করলে সে কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, কিন্তু এখানে বলছে না 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 না, যে ঘুরছে সে ম্যাগনেটিক ফিল্ডের ইনফ্লুয়েন্সে ঘুরছে। ইনফ্লুয়েন্স মানে প্রভাবে ঘুরছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড ঘোরাচ্ছে মানে ঘুরঘুর ঘুরন্ত, এই কনসেপ্টটাও এখানে কাজে লাগবে। ঠিক আছে, দেখা যাক। বলছে দ্য ম্যাগনেটিক মুভমেন্ট অফ দিস মুভিং পার্টিকেল, যে পার্টিকেলটা মুভ করছে, ঘুরছে ঘুরন্ত পথে, যে পার্টিকেলটা ঘুরছে তার ম্যাগনেটিক মুভমেন্ট, চৌম্বক ভ্রামক কত হবে আমাকে ক্যালকুলেশন করতে বলেছে। তো ঠিক আছে, আমরা জানি এম ইকুয়ালস টু আই ইন্টু এরিয়া। সার্কুলার ট্র্যাকে ঘুরছে, যা রেডিয়াস আর। তাহলে অপশানে কোনো আর নেই, তাহলে আর কে আমাকে হাঁটাতে হবে, আর কে আমাকে হাঁটাতে হবে। তাহলে পাই আর স্কোয়ার, এটা কত বাবু? কিউ ভি বাই 2 পাই আর। পাই আর স্কোয়ার, একটা পাই কেটে গেল, তাহলে কিউ ভি আর বাই বাই 2 2 কিউ ভি বাই, হ্যাঁ কিউ ইন্টু ভি ভাই, একটা আর কেটে গেল, কিউ ভি আর বাই 2। ঠিক আছে, কিউ ভি আর বাই 2। কোনো অসুবিধা নেই বুঝতে। এইবার এম তৈরি করবে, কিন্তু অ্যান্সার বা অপশানে তা নেই। কি ভেক্টর ফেক্টর দিয়ে রেখে দিয়েছে, কি মাইনাস প্লাস আবার দিয়ে রেখে দিয়েছে, কি সমস্যা, জ্বালা যন্ত্রণা। উফ, এটাই তো জীবন। চলো করা যাক।
কি করা যাবে, কি করা যাবে, কি করা যাবে, কি করা যাবে, কি করা যাবে? আচ্ছা, মনে পড়ে গেছে। এটা সার্কেল আঁকি। সার্কেল, 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 সার্কেল। সার্কেলটাকে রেড কালারে সার্কেল, সার্কেল। এবার এই যে চার্জ পার্টিকেল যখন আর রেডিয়াসে সোনামোনা যখন ঘুরছে এই আর রেডিয়াসে যে ঘুরছে, এই ঘোরার সময় যেখানে চার্জ পার্টিকেলটা থাকবে, এই যে চার্জ পার্টিকেল সার্কুলার ট্র্যাকে ঘুরলে তার ভেলোসিটি ডাইরেকশন কোন দিকে হয়? তোমরা সবাই জানো ছোটবেলা থেকে, ট্যানজেন্ট। চরকিতে আগুন দিলে কোন দিকে হয়? ট্যানজেন্ট। অর্থাৎ কোন সার্কুলার ট্র্যাকে ভেলোসিটি ডাইরেকশন সবসময় কি হবে? ট্যানজেন্ট, ট্যানজেন্ট। তাহলে এখানে ভেলোসিটি ডাইরেকশন এই দিকে, ভি। একদম ঠিক, কোনো ভুল নেই, না কোনো ভুল নেই। যখন কোনো বডি সার্কুলার ট্র্যাকে ঘোরে, একটা ফোর্সের জন্য কোনো ঘুরতে পারে না, হতে পারে না। দুটো ফোর্স তৈরি হয়, একটা ম্যাগনেটিক ফোর্স আর একটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। ডেফিনেটলি দুটো ফোর্স সেম হতে হবে। তাহলে ম্যাগনেটিক ফোর্স কত হবে? ম্যাগনেটিক ফোর্স হবে, আমরা জানি কিউ ভিবি আর ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর। তাহলে কিউ বি ইকুয়ালস টু এম ভি বাই আর। ঠিক আছে, কোন অপশানে চার্জ নেই, তাহলে চার্জ হাঁটাতে হবে। তাহলে কিউ ইকুয়ালস টু এম ভি বাই আর বি, আর বি। তাহলে ওই কিউ এর মান নিয়ে এসে টুক করে এখানে বসিয়ে দেব। বসার পর কি খেলা হয় দেখা যাক। খেলা তো হবে, এম বসাবো, এম বসালাম, ভি বসালে ভি স্কোয়ার হয়ে যাবে। যখন বসাবো আর, আর কেটে যাবে। ঠিক আছে, তাহলে কি হবে? নিচে, নিচে একটা টু বি হবে, টু বি হবে। ঠিক আছে, নিচে টু ভি হবে। আমি এখানে কিউ বসিয়েছি, এম থাকবে, ভিভি ভি স্কোয়ার হবে, একটা আর কেটে যাবে, একটা ভি হবে, এম ভি স্কোয়ার বাই টু ভি। তাহলে এই ম্যাগনেটিক ফোর্স কোন দিকে কাজ করবে? সবাই জানো সেন্ট্রিপিটাল ফোর্স যেদিকে কাজ করে, ম্যাগনেটিক ফোর্স সেই ডাইরেকশনে কাজ করবে। তাহলে ম্যাগনেটিক ফোর্স কাজ করবে এই ডাইরেকশনে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হবে? না, এটা তো আমি শিখিয়েছি, ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুলস, লেফট হ্যান্ড রুলস, লেফট হ্যান্ড রুলস, লেফট হ্যান্ড, বাম হাত, চারটে আঙ্গুল, সরি তিনটে আঙ্গুল, চারটে নয় তিনটে আঙ্গুলের খেলা লেফট হ্যান্ড রুলসে। এটা কি? ম্যাগনেটিক ফিল্ড। এটা কি? মুভিং চার্জ পার্টিকেলের ভেলোসিটি। এটা কি? ফোর্স। তাহলে দেখি, দেখি ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে? জানি না, জানি না, ওটা আমি বার করব, এটা কোন দিকে জানি না। তাহলে ভেলোসিটি কোন দিকে? ভেলোসিটি উপরের দিকে। ফোর্স কোন দিকে? ফোর্সটা কাজ করছে, দেখো ফোর্স কাজ করছে, ফোর্স কাজ করছে এই দিকে। দেখো এটা ভেলোসিটি, এদিকে কাজ করছে ফোর্স। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? দেখো ভেতরের দিকে। কোন দিকে কাজ করছে? ভেতরের দিকে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ডস। ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে কাজ করছে? ইনওয়ার্ডস, ইনওয়ার্ডস কাজ করছে। এবার এই যে ম্যাগনেটিক মুভমেন্ট, এটা কি? এটা তো ভেক্টর কোয়ান্টিটি। এর ডাইরেকশন কি করে বার করব? রাইট হ্যান্ড, চারটে আঙ্গুল, কারেন্টের ডিরেকশন। কারেন্ট কোন চার্জ? কিউ চার্জ, পজিটিভ চার্জ। মানে পজিটিভ চার্জ যেদিকে মুভ করে কারেন্ট আমরা সেই ডাইরেকশনে পাই। অর্থাৎ দেখো ম্যাগনেটিক ফিল্ড তোমাদের দিকে, আর সরি ম্যাগনেটিক মুভমেন্ট তোমাদের দিকে, বাট ম্যাগনেটিক ইন্টেন্সিটি কোন দিকে? ভেতরের দিকে, ইনওয়ার্ডস। আর ম্যাগনেটিক মুভমেন্ট আউটওয়ার্ডস, ঠিক তোমাদের দিকে।
তোমাদের দিকে। তাহলে তাহলে আমি এখানে ভেক্টর ফর্মে কেমন লিখতে পারি? ভালোবেসে ভেক্টর ফর্মে লিখতে পারি এইটাকে এম ভি স্কোয়ার টু ভি বি ক্যাপ মাইনাস, মানে ম্যাগনেটিক ফিল্ডের অপোজিট ডাইরেকশন। দেখো মাইনাস দিয়েছি, আর মাইনাস জানো তো কি করে দেয়? দিককে খালি বদলে দেয়, দিককে খালি বদলে দেয়। তাহলে বি ভেক্টর মানে বি ক্যাপ মানে কি হয়? এই তো আমরা ছোটবেলা থেকে পড়ছি, বি ক্যাপ মানে হবে এম ভি স্কোয়ার টু বি ক্যাপ মানে বি ভেক্টর বাই বি ভেক্টর মট, বি বি কত হবে? বি স্কোয়ার বি ভেক্টর। দেখো কোন অপশনটা হচ্ছে? অপশন ডি কারেক্ট, অপশন ডি কারেক্ট। আহা, খুব ভালো অঙ্ক, হৃদয়ের অঙ্ক। এবার দেখো 110 নাম্বার নিউমেরিক্যাল কি বলতে চাইছে দেখ। a wire x of length 50 সেন্টিমিটার, এর লেন্থ বলে দিয়েছে 50 সেন্টিমিটার, ক্যারিং আ কারেন্ট 2 অ্যাম্পিয়ার। এটা আমি দেখতেই পাচ্ছি যে এক্স তারের মধ্যে কারেন্ট কত ফ্লো করছে? 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, 2 অ্যাম্পিয়ার। কোন তারে বাবু? সোনা বাবু আমার, এটা এক্স তারের। ইজ প্লেস প্যারালাল টু আ লং ওয়্যার ওয়াই, এই তারটা ওয়াই তারের সঙ্গে প্যারালাল কম্বিনেশনে আছে, যার লেন্থ বলে দিয়েছে 5 মিটার। তাহলে কার লেন্থ? এটা হচ্ছে এল ওয়াই, মানে ওয়াই তারের লেন্থ বলে দিয়েছে 5 মিটার, এবং কারেন্টের ভ্যালু বলে দিয়েছে কোন তারে? না ওয়াই তারে কারেন্টের ভ্যালু বলে দিয়েছে আমাকে কত বলেছে? 3 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার বলে দিয়েছে। হ্যাঁ, তো দেখতেও পাচ্ছি আমরা 3 অ্যাম্পিয়ার। তোমরা পাচ্ছ না? পাচ্ছ তো? দেখো ভালো করে, 3 অ্যাম্পিয়ার যাচ্ছে ওয়াই তারের মধ্যে। দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু ওয়্যার ইজ 5 সেন্টিমিটার, দুটো তারের মাঝখানে সেপারেশন বলেছে 5 সেন্টিমিটার, দেখতে পাচ্ছি আমি। অ্যান্ড দ্য কারেন্ট ফ্লো ইন দ্য সেম ডাইরেকশন, দুটো তারের মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে সেম ডাইরেকশন মানে উপরের দিকে, একদম দুটো তারের মধ্যে কারেন্ট উপরের দিকে ফ্লো হচ্ছে। মানে যদি আমি এই একটা পেন নেই, এটা নেই, এই দুটোর মধ্যে কারেন্ট ঠিক সেম ডাইরেকশনে ফ্লো করছে। এখন আমার কি বার করতে বলেছে? ফোর্স অ্যাক্টিং অন দা ওয়্যার ওয়াই ইজ, ওয়াই তার কি বল অনুভব করবে, কোন দিকে অনুভব করবে? ভালোবাসা না দূরে ঠেলে দেওয়ার বল? সেই বলের মান আমাকে বার করতে হবে। ঠিক আছে, আমরা তো জানি দুটো তার যদি প্যারালালি থাকে তাদের মধ্যে মিউচুয়াল ফোর্সের ভ্যালু কত হয়, এটা আমাদের জানা আছে। কত হয়? না এফ ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই টু আই টু আই ওয়ান আই টু বাই আর 5 বাই 100 নিউটন পার মিটার, এটা আমরা জানি। এবার ওয়াই তারের উপর ফোর্স চেয়েছে, তাহলে ওয়াই তারের লেন্থ কত? এটা তো 1 মিটারে ফোর্স, তাহলে ওয়াই তারের লেন্থ হচ্ছে বলে দিয়েছে, দেখো 5 বলেছে। তাহলে ওয়াই তারের উপর ফোর্স হবে মিউ নট 4 পাই 2 ইন্টু 2 ইন্টু 3 5 বাই 100 ইন্টু 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 5 নিউটন, এই ফোর্স হবে। এবার দেখো দুটো তারের মধ্যে কারেন্ট কেমন? না সমমুখী, বিপরীতমুখী মানে বিকর্ষণ, মানে প্রত্যাখ্যান, সমমুখী মানে আকর্ষণ। তাহলে ওয়াই তার কি করবে? এক্স তারের দিকে এগিয়ে আসবে। তাহলে ওয়াই তার এক্স তারের দিকে এগিয়ে আসবে। কত ফোর্সনে এগিয়ে আসবে? এই ফোর্সনে এগিয়ে আসবে। এটা ক্যালকুলেশন করে তোমরা শুধু অ্যান্সারটা বার করে নেবে। আর ডাইরেকশন কোন দিকে হবে? না ওয়াই তার এক্স তারের ভালোবাসার জন্য ওয়াই এক্স এর দিকে এগিয়ে যাবে। নেক্সট,
ক্যালকুলেট দ্য লাইন ইন্টিগ্রাল অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ওভার দ্য সার্কুলার লুপ। এই সার্কুলার লুপের মধ্যে আমাদের ক্লোজ লাইন ইন্টিগ্রাল, যেটা অ্যাম্পিয়ারের সার্কিটাল ল বলেছে, বি ডট ডিএল ক্লোজ লাইন ইন্টিগ্রাল, এই ভ্যালুটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে 1 তারে কারেন্ট কোন দিকে? বাইরে। 2 নম্বর তারে বাইরে, 3 নম্বর তারে বাইরে, 4 নম্বরে ভেতরে, 5 নম্বরে ভেতরে, 6 নম্বরের ভেতরে। কিন্তু ওকে আমি নেব না, ওকে আমি নেব না। কেন নেব না? অ্যাম্পিয়ার বলে গেছে যা হবে লুপের ভেতরে খেলা হবে, বাইরের কোনো খেলার মানে কোনো খেলোয়াড় পার্টিসিপেট করতে পারবে না। তাহলে 6 নম্বর তার আউট। 6 নম্বর তারকে মন থেকে আমরা বাদ দিয়ে দিলাম, ভুলে যেতে হবে মন থেকে। তাহলে এই বাকিগুলো নিয়ে খেলতে হবে। চলো খেলি 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 খেলি। ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট আই। এই তিনটে কারেন্ট I1, I2, I3 তিনটে ঢুকছে, আর I4, I5 বেরোচ্ছে। মড নিলাম, কারণ লাস্ট অ্যান্সারটা কি বেরোবে? স্কেলার কোয়ান্টিটিতে, ওটা তো নেগেটিভ বেরোবে না, ওই জন্য আমরা মড নিয়ে নিলাম। ঠিক আছে, মিউ নট I1, I1 কত? 1, I2 কত? 2, I3 কত? I3, I1, I2 গেল, I3 কত? 1, I4 কত? I4 কত? 4, I5 কত? I5, 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 এই I4 1 আছে, আমি ভুল করেছি ভুল করেছি ভুল করেছি, I4 1 আছে, আর I5 কত আছে? 4। তাহলে 4 একে 5 একে 6, 5 মিউ নট। তাহলে অ্যান্সার কি হবে? এ। এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট 112 নম্বর অঙ্ক কি বলছে দেখো। এ স্কোয়ার লুপ মানে একটা বর্গাকৃতি, একটা বর্গাকৃতি লুপ আছে। কিরকম লুপ? বর্গাকৃতি লুপ আছে। এ স্কোয়ার লুপ ইজ ক্যারিং আ স্টেডি কারেন্ট আই, যার মধ্যে স্থির তড়িৎ আই প্রবাহিত হচ্ছে, and the magnitude of its magnetic dipole moment is m। যে স্কোয়ার তারে আই কারেন্ট ফ্লো হচ্ছে, সেই স্কোয়ার তারের চৌম্বক ভ্রামকের মান বলে দিয়েছে এম। এম এম দেখতে পাচ্ছ তো সবাই? এম বলেছে। তাহলে আমরা এম মানে কি জানি? আমরা জানি এম মানে আই ইন্টু এরিয়া বাই আর স্কোয়ার। এই ছি 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 ছি, এ তো স্কোয়ার গো। স্কোয়ার এরিয়া কত হয়? এ স্কোয়ার। এ মানে লেন্থ অফ সাইড অফ স্কোয়ার, মানে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, এবার দেখো এবার দেখো এবার দেখো, দি স্কোয়ার লুপ ইজ চেঞ্জড টু আ সার্কুলার লুপ। বাবা, স্কোয়ারকে আবার চেঞ্জ করে সার্কেলে কনভার্ট করে দিয়েছে, সার্কেল। তাহলে স্কোয়ারটাকে চেঞ্জ করে সার্কেল। আচ্ছা, তাহলে আমি বলতে পারি স্কোয়ারের সার্কামফেরাম ইকুয়ালস টু সার্কামফেরাম অফ সার্কেল বলা যেতে পারে। তাহলে এল ইকুয়াল সরি আর ইকুয়ালস টু হচ্ছে 2a পাই, 2a পাই। ঠিক আছে, নো প্রবলেম, কোনো প্রবলেম নেই। হ্যাঁ নেই, কোনো প্রবলেম নেই। এবার আমাকে কি বার করতে বলেছে? ইটস ক্যারি দ্য ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট অফ দ্য সার্কুলার লুপ। আচ্ছা, ই দাঁড়াও 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 দাঁড়াও, খুব কারেন্ট লুপ ইটস ক্যারিজ দ্য ম্যাগনেটিক ইট ক্যারি। আচ্ছা, এখানে এখানে একটা ইংলিশে মনে ভুল আছে। ইফ দ্য স্কোয়ার ইজ চেঞ্জ টু সার্কুলার লুপ ইটস ক্যারি, এখানে হবে ইকুয়াল কারেন্ট। এখানে লিখে দিবি ইকুয়াল কারেন্ট,
ইকুয়াল কারেন্ট, সমান তড়িৎ প্রবাহিত হচ্ছে, সমান তড়িৎ প্রবাহিত হচ্ছে। বাংলায় কি ঠিক আছে? বৃত্তাকার লুপে রূপান্তর করা হলো, তার নতুন দ্বিমেরু ভ্রামকে মান কত হলো? বলা নেই, মানে এখানে হবে ইকুয়াল কারেন্ট ফ্লো হচ্ছে, ইকুয়াল কারেন্ট ফ্লো হচ্ছে, এই কথাটা কিন্তু বলতে হবে। এটা কিন্তু তোরা আপডেট করে নিবি, লিখে নিবি। এবার এই সার্কুলার লুপের ম্যাগনেটিক মুভমেন্ট চেয়েছে, তাহলে ম্যাগনেটিক মুভমেন্টের ফর্মুলা কি হয় না? আমরা জানি ম্যাগনেটিক মুভমেন্ট কারেন্ট ইনটু সার্কেলে কনভার্ট হয়েছে, পাই আর স্কোয়ার 4a² বাই পাই স্কোয়ার। তাহলে এখান থেকে বলতে পারি I 4a² বাই পাই। এবার হচ্ছে আমাকে কি করতে হবে না, I² মানে কি দেখো m, তাহলে এটা হবে 4m বাই পাই। আচ্ছা, অপশানে কারেক্ট, অপশানে কারেক্ট। নেক্সট, a proton is projected, একটা প্রোটনকে ছুড়ে দেওয়া হলো with velocity v, magnetic field at an angle 60 degree with the field, মানে ম্যাগনেটিক ফিল্ড যদি এদিকে কাজ করে, আমি একটা চার্জ পার্টিকেলকে এই দিকে আমি থ্রো করেছি, ম্যাগনেটিক ফিল্ড এসে কত কোণ করে 60 ডিগ্রি কোণ করে থ্রো করেছি, ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে কত কোণ করে থ্রো করা হয়েছে 60 ডিগ্রি, এবং কত ভেলোসিটিতে থ্রো করা হয়েছে? ভেলোসিটি তো বলেনি মনে, হ্যাঁ বলেছে, এই তো ভেলোসিটি ভ্যালু বলে দিয়েছে। ফর দ্য কমপ্লিট রিভলভিং of the proton about the axis of rotation, the distance covered along the axis is, এই ক্ষেত্রে এই কোণটা কি অ্যাকিউট, এখানে প্রোটন পার্টিকেলটা তার লোকাস কেমন হবে? হেলিক্যাল পাথ, সর্পিলাকার পথ। একবার রোটেট করলে কত ডিস্টেন্স উপরে উঠবে এটাই আমাকে ক্যালকুলেট করতে বলেছে। তাহলে এই ডিস্টেন্সটা আমি বার করতে হবে। ধরলাম এটাকে পি, হিসাব মতো ফিসে ভাষায় একে বলা হয় পিচ, PITCH, পিচ। তো আমরা জানি পিচ ইকুয়ালস টু ভি কস থিটা ইন্টু কত হয়, ভি কস থিটা ইন্টু টাইম পিরিয়ড, তাহলে ভি কস 60 হাফ, আবার টি মানে কত 1/নিউ, তাহলে v/2 নিউ, তাহলে অ্যান্সার হবে v/2 নিউ। বিটা হবে কারেক্ট অ্যান্সার, মানে একটা কমপ্লিট রোটেটের জন্য অ্যাক্সিস বরাবর ফোটন যতটা এগিয়ে যাবে তার ভ্যালু হবে v/2 নিউ। নেক্সট কি বলছে, এ ম্যাগনেটিক নিডল, একটা চৌম্বক শলাকার যে কাঁটা আছে তার কথা বলতে চাইছে। ম্যাগনেটিক নিডল লাইং প্যারালাল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড, নিডলটা কেমন আছে না চৌম্বক ক্ষেত্রে সমান্তরাল করে আছে, এই সমান্তরাল করে আছে। বলছে রিকোয়ার্ড টু W ইউনিট অফ ওয়ার্ক টু টার্ন থ্রু দ্য 60 ডিগ্রি। বলছে ম্যাগনেটিক ফিল্ডে যখন সমান্তরাল করে থাকে, আমরা এটা সবাই জানি, ম্যাগনেটিক ফিল্ডে সমান্তরাল করে থাকা মানে বি আর এম দুটো ডাইরেকশন সেম হয়, থিটা কত হয় 0 ডিগ্রি হয়, এবার আমাকে বলতে চাইছে, কি বলতে চাইছে, থিটা কত বলেছি 0 ডিগ্রি, থিটা কত বলেছি 0 ডিগ্রি বলেছি। আচ্ছা 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 আচ্ছা
খুব ভালো, খুব ভালো। তাহলে ওয়ার্ক ডান কত করতে হয়েছে না, ওটাকে 60 ডিগ্রি ঘোরাতে হবে, তার জন্য ওয়ার্ক ডান ডাব্লু বলেছে। তাহলে আমরা ডাব্লুর ফর্মুলা কি জানি? আমরা জানি এম 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 মানে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, ম্যাগনেটিক ফিল্ড cos θ1 মাইনাস cos θ2। তাহলে এম বি, প্রথমে cos 01 cos 60 cos 60, হ্যাঁ ফাইনাল কোন 60 হাফ, মানে হচ্ছে এম বি বাই 2। তাহলে এম বি ইকুয়ালস টু হবে 2W। তাহলে এম বি ইকুয়ালস টু কত হবে? 2W হবে। এম বি ইকুয়ালস টু কত হবে? 2W হবে। ঠিক আছে, এবার কি বার করতে বলেছে? The torque is needed to maintain the needle in this position, মানে ওই পজিশনে তুমি যে ঘুরিয়ে এই 0 থেকে ঘুরিয়ে 60 করেছো, তাহলে এই 60 করলে ওখানে যে টর্ক কাজ করবে সেই টর্কের ভ্যালু কত হবে সেটাই আমাকে ক্যালকুলেট করতে বলেছে। তাহলে টাউ ইকুয়ালস টু, আমরা জানি টর্ক এম বি সাইন 60 মানে √3/2, এম বি কত 2W ইন্টু √3/2, তাহলে W ইন্টু √3। তাহলে অপশন এটা হবে কারেক্ট, অপশন এটা হবে কারেক্ট। নেক্সট, a current is passes through the spring, the spring wheel, একটা স্প্রিং তার মধ্যে কারেন্ট পাঠানো হবে, কারেন্ট পাঠালে কি হয় তোমরা জানো, তোমরা সবাই জানো। কি জানো তোমরা? একদিকে হবে নর্থ, একদিকে হবে সাউথ, নর্থ সাউথ, নর্থ সাউথ, নর্থ সাউথ, নর্থ সাউথ। এই নর্থ সাউথের মধ্যে কি কাজ করবে? অ্যাট্রাকশন কাজ করবে। অ্যাট্রাকশন হলে এই স্প্রিংটা লেন্থ কি হবে? চেপে যাবে, কম্প্রেসড হয়ে যাবে। তাহলে অপশন বিটা কি হবে? কারেক্ট। অপশন বিটা কি হবে? কারেক্ট। নেক্সট, আহা কি অঙ্ক, কি ডায়াগ্রাম, দেখেই তো ভয় লাগে। ভয় লাগলে হবে না, অঙ্ক করতে হবে, অঙ্ক করতে হবে, ভয় লাগলে হবে না। ঠিক আছে, ঠিক আছে। সরি, কারেন্ট চলে গেল, সরি কারেন্ট চলে গেছিল, ওর জন্য এটা বন্ধ হয়ে গেছিল। তো পুনরায় আবার ওপেন করলাম ইনভার্টার চালিয়ে। দেখ এটা কি বলতে চাইছে। বলছে ওয়্যার A1 and 2 ক্যারি দ্য কারেন্ট I1 I2, 1 নম্বর তার কারেন্ট ক্যারি করে I1, আর 2 নম্বর তার কারেন্ট ক্যারি করে কত? I2 কারেন্ট করে। ঠিক আছে, আর ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা, তারা থিটা কোণে কি আছে? আনত আছে। তারা থিটা কোণে কি আছে? আনত আছে। ঠিক আছে, থিটা কোণে আনত আছে। আচ্ছা দাঁড়া, কম্পিউটার ঠিকঠাক চলছে কিনা দেখি তো। ঠিকঠাক চলছে তো? হ্যাঁ ঠিকঠাক চলছে, কোনো অসুবিধা নেই, আপাতত অসুবিধা নেই। এবার বলছে কি, থিটা ঠিক আছে, হোয়াট দ্য ফোর্স অন দ্য স্মল এলিমেন্ট ডিএল, এই ডিএল এর মানে এই তারের উপর স্মল এলিমেন্ট খুব ছোট, এই স্মল এলিমেন্টের উপর ফোর্সের ভ্যালু কত হবে ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, ডিস্টেন্স ফ্রম আর, যা 1 নম্বর তার থেকে ডিস্টেন্স কত বলে দিয়েছে? আর বলে দিয়েছে। ঠিক আছে, কি করা যায় দেখা যাক।
এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। আচ্ছা, নিচেও করে দেই, নিচেও করে দেই, নিচেও করে দেই। এই না, না, একসঙ্গে করব, একসঙ্গে করব। এই এই কোণ থিটা মানে এই কোণ থিটা, এই কোণ থিটা মানে এই কোণ থিটা। তাহলে ডিএল এর এই কম্পোনেন্ট হবে ডিএল কস থিটা, ডিএল কস থিটা। তাহলে ডিএল কস থিটা এই তারের সঙ্গে কিরকম আছে? প্যারালাল কম্বিনেশনে আছে। তাহলে প্যারালাল কম্বিনেশন থাকলে ফোর্সের ভ্যালু কত হয়? না, আমরা জানি ফোর্সের ভ্যালু হবে কত হবে? এফ ইকুয়ালস টু মিউ নট 4 পাই 2 I1 I2 আর ইনটু ইনটু এটা হচ্ছে পার ইউনিট লেন্থে ফোর্স। এবার ডিএল লেন্থে ফোর্স চেয়েছে, তাই ডিএলটা কি মাল্টিপ্লাই করব, ইনটু হবে ডিএল কস থিটা, ডিএল কস থিটা। তাহলে কোন অপশনটা হচ্ছে দেখে নে, কোন অপশনটা হচ্ছে দেখে নে, 2 2 কেটে দিয়েছে, ডিএল কস থিটা মিউ নট, অপশন সিটা হচ্ছে কারেক্ট, অপশন সিটা হচ্ছে কারেক্ট। মানে ওয়ান তার ডিএল তারের অংশের উপর এই পরিমাণ ফোর্স ক্রিয়েট করবে। দেখো 117 কি বলতে চাইছে? The current sensitivity of a galvanometer can be increased. একটা গ্যালভানোমিটারে কারেন্ট সেন্সিটিভিটি আমি বাড়াতে চাই, মানে প্রবাহ সুবেদিতা আমি বৃদ্ধি করতে চাই, বৃদ্ধি করতে চাই। তাহলে দেখো, দেখো শোনা আমার, কারেন্ট, আরে বাবা গো, কারেন্ট সেন্সিটিভিটি না এস দিয়ে লিখতে হয়। তাহলে কি হয়? এন এ বি বাই সি, সি ফর কি? ক্যাট। এখানে সি ফর ক্যাট নয়, টার্সিওনাল রিজিডিটি, বাংলায় বলে ব্যবর্ত দৃঢ়তা। এক নাম্বার কি বলছে? যে ডিক্রিজিং দা, আমরা কি করতে চাই? ইনক্রিজ করতে চাই, ইনক্রিজ করতে চাই। বলছে ডিক্রিজ দ্য নাম্বার অফ টার্নস, ভুল, হতে পারে না, ভুল ভুল ভুল, এটা ভুল। আমরা এটাকে বাড়াতে চাই, তাহলে পাক সংখ্যা বাড়াতে হবে, এখানে পাক সংখ্যা কি বলছে? কমাতে হবে, এটা হবে না, এটা হবে না। ইনক্রিজ দ্য ম্যাগনেটিক ফিল্ড, চৌম্বক ক্ষেত্র বাড়াতে হবে, এটা ঠিক। দেখো বি বাড়লে এটা বাড়বে, এটা একদম ঠিক। তারপরে সি কি বলছে? ডিক্রিজিং দ্য এরিয়া অফ দ্য কয়েল, মিথ্যে কথা, এটা কমলে এটা কমবে, কিন্তু আমাকে বাড়াতে বলেছে, এটাও ভুল, এটাও ভুল। ডিক্রিজিং দ্য টর্সিওনাল কনস্ট্যান্ট, হ্যাঁ, টর্সিওনাল কনস্ট্যান্ট যদি কমাতে পারো তাহলে কারেন্ট সেন্সিটিভিটি বাড়বে, কারেন্ট সেন্সিটিভিটি বাড়বে। মানে ডিটা হচ্ছে আমাদের, ডিটা হচ্ছে ঠিক। তাহলে এখানে বি আর ডি ঠিক, বি আর ডি ঠিক, মানে অপশন ডিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কি বলছে? A 72 ohm galvanometer is shunted by a resistance of 8 ohm. একটা গ্যালভানোমিটার আছে যার সঙ্গে শান্ট লাগানো আছে, শান্ট। আর গ্যালভানোমিটারের সঙ্গে সবাই জানো প্যারালাল কম্বিনেশনে শান্ট লাগানো থাকে। এই হচ্ছে গ্যালভানোমিটার, এই গ্যালভানোমিটার যার সঙ্গে প্যারালাল কম্বিনেশনে কি লাগানো আছে? শান্ট, শান্ট আছে। যে শান্টের ভ্যালু বলে দিয়েছে কত? না শান্ট বলে দিয়েছে 8 ওহম, আর এই গ্যালভানোমিটারের জি এটা বলেছে কত? 72 ওহম, এটাও বলে দিয়েছে। দ্য পার্সেন্টেজ অফ দ্য টোটাল কারেন্ট হুইচ পাসেস থ্রু দ্য গ্যালভানোমিটার, মানে টোটাল কারেন্টের কত পার্সেন্ট
গ্যালভানোমিটারে যাবে, এটা আমাকে ক্যালকুলেট করতে বলেছে। এই কারেন্টটা আই, এখানে এলো আইজি, এখানে যাবে আই মাইনাস আইজি। তাহলে দেখো কি হবে, আইজি ইন্টু 72, 72, আই মাইনাস আইজি ইন্টু ইন্টু কত হবে 8। লিখতেই পারি আমি? হ্যাঁ, লেখা যেতে পারে, কোনো প্রবলেম নেই। সুন্দর লেখা হবে, সুন্দর 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 সুন্দর, খুব সুন্দর। আইজি 72, এটা হবে আই ইন্টু 8, আইজি ইন্টু 8 লিখতে পারি। তাহলে এদিকে নিয়ে চলে আয়, আইজিটা কমন, তাহলে 8 9 10 মানে হচ্ছে 80, 80, আই ইন্টু 8। তাহলে আই বাই আইজি ইকুয়ালস কত হচ্ছে না 8/80। 8/80 মানে 1/10। 1/10 কে যদি পার্সেন্টেজে কনভার্ট করতে হয় তাহলে কি করতে হবে, পার্সেন্টেজ 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আই বাই আইজি 1/10 ইন্টু 100 মানে হবে 10%। তাহলে অপশন বিটা হবে কারেক্ট। তাহলে অপশন বিটা হবে কারেক্ট। নেক্সট, নেক্সট কি বলছে দেখ, ইফ এন রিপ্রেজেন্ট দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ ডিফ্লেকশন, এনটা কিন্তু পাক সংখ্যা নয়, কি বলেছে ডিফ্লেকশন, বিক্ষেপ, বিক্ষেপ, গ্যালভানোমিটারে কাটায় কারেন্ট দিলে যে বিক্ষেপটা হয় সেই বিক্ষেপটা বলেছে, ঠিক আছে। ইজ কনভার্টেড টু আ গ্যালভানোমিটার অফ রেজিস্ট্যান্স জি, যে গ্যালভানোমিটারে কনভার্ট করতে হবে যার রেজিস্ট্যান্সটা কত বলেছে জি, শান্ট অফ দ্য রেজিস্ট্যান্স এস, শান্টের রেজিস্ট্যান্স বলেছে এস, দেন দ্য টোটাল কারেন্ট আই, ইটস ফিগার অফ মেরিট ইজ কে। আচ্ছা, টোটাল কারেন্ট আই বার করতে হবে যখন ফিগার অফ মেরিট মানে দক্ষতাঙ্কর ভ্যালু কত কে, উইল বি, এটা বার করতে হবে। তাহলে ফিগার অফ মেরিট মানে কি হয়, আমরা জানি ফিগার অফ মেরিট মানে হয় আইজি বাই এন, আইজি বাই এন। তাহলে এটা হচ্ছে গ্যালভানোমিটার আর এটা কি হচ্ছে বাবু শান্ট। এখানে কত আসবে আই, এখানে কত যাবে আইজি, এখানে কত যাবে আই মাইনাস আইজি। ওখানে স্মল আই ধরেছে, আমি না, ওখানে ক্যাপিটাল আই ধরেছে, আমি স্মল আই ধরেছি। তোমরা ওটাকে স্মল আই ধরে চালিয়ে নেবে, একটু অ্যাডজাস্ট করে নেবে, একটু অ্যাডজাস্ট করে নেবে। এখানে ফাঁকা নেই, জোড়া আছে, জোড়া আছে। তাহলে ভোল্টেজ সমান হবে, হ্যাঁ সমান হবে, সমান হবে। ভোল্টেজ আমি সমান করে দিলাম এস আই মাইনাস আইজি। করতেই পারি, করতেই পারি, হ্যাঁ আমি করতেই পারি, কোনো অসুবিধা নেই। এবার 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 আমি কি করি, আইজি মানে কত কেন, এখানে বসিয়ে দিচ্ছি কে এন, জি এস আই, এটা মানে কত কেন, ঠিক আছে। তাহলে কে এন জি এস আই এস কে এন। তাহলে এটা এদিকে পাঠিয়ে দে, পাঠিয়ে দিলে দেখ এখানে কি কমন আসবে, কে কমন আসবে আর এন কমন আসবে, কে এন জি প্লাস এস বাই এস ইকুয়ালস টু ক্যাপিটাল আই করে দিলাম, যেটা আমাকে বার করতে বলেছে। তাহলে কোনটা হবে, অপশন ডিটা হবে কারেক্ট। অ্যাডজাস্ট করে নাও, বলেছিল ক্যাপিটাল আই, আমি ভুল করে স্মল আই করেছি, লাস্টে আমি ক্যাপিটাল আই করে দিয়েছি, ঠিক আছে, ঠিক আছে। নেক্সট বলছে কনসিডার এ গ্যালভানোমিটার, কনসিডার, হ্যাঁ কনসিডার করলাম একটা গ্যালভানোমিটার, শান্ট উইথ 5 ওহম রেজিস্ট্যান্স, শান্টের ভ্যালু বলেছে 5 ওহম রেজিস্ট্যান্স, 2% কারেন্ট পাসেস থ্রু ইট, মানে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে
টোটাল কারেন্টে 2% পাস করবে। আচ্ছা, হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স ইন দ্য গিভেন গ্যালভানোমিটার? তাহলে গ্যালভানোমিটারের রোধ কত হবে এটা আমাকে ক্যালকুলেট করতে বলেছে, যে গ্যালভানোমিটারের মধ্যে রেজিস্ট্যান্স কত হবে এটা আমাকে ক্যালকুলেট করতে হবে। ঠিক 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 কি করে করি, কি করে করি দেখা যাক। এটা গ্যালভানোমিটার, এটা গ্যালভানোমিটার, আর এইটা হচ্ছে শান্ট, শান্ট, শান্ট। তাহলে একটা কাজ করি, দেখ 2% বলেছে, আমি ধরলাম টোটাল কারেন্ট এলো 100, তাহলে অ্যাম্পিয়ার, এখানে যাবে ধরে নিলাম 2 অ্যাম্পিয়ার, তাহলে বাকি যাবে 98 অ্যাম্পিয়ার। তাহলে এবার দুটো কোন কম্বিনেশনে আছে? প্যারালাল কম্বিনেশনে। কি বার করতে হবে, কি বার করতে হবে, কি বার, হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য গ্যালভানোমিটার? গ্যালভানোমিটার বার করতে হবে। দুটো কিসে আছে? প্যারালাল কম্বিনেশন। কি সমান? ভোল্টেজ সমান। তাহলে আমি লিখতে পারি জি ইনটু, জি ইনটু, কি লিখতে পারি? জি ইনটু 2, 2, 2, 2, জি ইনটু 2, তাহলে জি ইনটু 2 মানে 2, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ইকুয়ালস টু 98 ইনটু এস। ব্যাস, এখান থেকে এসটা ক্যালকুলেট করলেই হয়ে যাবে, এখান থেকে এসটা ক্যালকুলেট করলেই হয়ে যাবে, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ব্যাস, তোমরা এটা এসটা ক্যালকুলেট করে নেবে। ও এস নয়, সরি 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 সরি, এস এর ভ্যালু বলেছে 5, বসে জিটা তোমরা ক্যালকুলেট করে নেবে। নেক্সট বলছে ফুল স্কেল ডিফ্লেকশন টোটাল 50 ডিভিশন 50 মিলিভোল্ট। বাবা, যদি তুমি 50 মিলিভোল্ট দাও তাহলে গ্যালভানোমিটারে কাটার 50টা ঘর ডিভিশন হবে। তাহলে ভোল্টেজ সেন্সিটিভিটি কাকে বলে? না, ইউনিট কারেন্টের জন্য যে ডিফ্লেকশন হবে, তাহলে ভোল্টেজ সেন্সিটিভিটি ইকুয়ালস টু, ইকুয়ালস টু হবে, ইকুয়ালস টু হবে, ইকুয়ালস টু হবে 50টার জন্য এত, একটার জন্য কত, তাহলে 1 মিলি অ্যাম্পিয়ারে মানে 50 মিলি অ্যাম্পিয়ারের জন্য কত হচ্ছে না 50 মিলি ভোল্টের জন্য হচ্ছে 50টা, তাহলে 50 মিলি ভোল্টের জন্য 50, 1 মিলি অ্যাম্পিয়ারের জন্য কত হবে? তাহলে 50 বাই 50 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মানে 10 টু দি পাওয়ার 3। এটা বলেছে ভোল্টেজ সেন্সিটিভিটি, ভোল্টেজ সেন্সিটিভিটি, ভোল্টেজ সেন্সিটিভিটি। আচ্ছা ঠিক আছে, থাক এটা। এবার আমাকে কারেন্ট সেন্সিটিভিটি দিয়ে দিয়েছে আইএস 2/10 টু দি পাওয়ার -3 মানে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মিলি অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার নিলাম। তাহলে দেখ, আমরা ভোল্টেজ সেন্সিটিভিটি আর কারেন্ট সেন্সিটিভিটি কি ফর্মুলা জানি? এন এ বি বাই আর, সরি সরি সি, এখানে কি জানি? এন এ বি বাই 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 হচ্ছে সিআর, বাই হচ্ছে সিআর। তাহলে দেখ, ভোল্টেজ সেন্সিটিভিটি ইকুয়ালস টু কারেন্ট সেন্সিটিভিটি বাই আর, তাহলে আর ইকুয়ালস টু আইএস বাই আইভি। তাহলে দুটোকে ভাগ করলে দেখ, এই দুটোকে ভাগ করলে কত হবে? 2, অর্থাৎ অ্যান্সার বেরোবে ডি, ডিটা হবে কারেক্ট। নেক্সট, if an ammeter is to be used in place of voltmeter, অ্যামমিটারকে ভোল্টমিটারের জায়গায় তুমি ব্যবহার করবে, when you must connect it, কি করবে? অ্যামমিটারকে যখন তুমি ভোল্টমিটারে কনভার্ট করতে হবে, তাহলে ভোল্টমিটারে কনভার্ট করা মানে কি? ভোল্টমিটারে কনভার্ট করা মানে আমাকে রেজিস্ট্যান্স বাড়াতে হবে এবং
সিরিজ কম্বিনেশনে কানেক্ট করতে হবে, কারণ আইডিয়াল মোমেন্ট রেজিস্ট্যান্স কত, অসীম। আর রেজিস্ট্যান্স বাড়াতে গেলে কোন কম্বিনেশন করতে হবে, সিরিজ কম্বিনেশন করতে হবে। তাহলে হাই রেজিস্ট্যান্স সিরিজ কম্বিনেশন, হাই রেজিস্ট্যান্স সিরিজ কম্বিনেশন, কারেক্ট। নেক্সট, a small bar magnet is placed, a small bar magnet placed with its axis at 30 degree with external field 0.05 Tesla experience a torque 0.018 নিউটন মিটার। আচ্ছা, একটা ছোট্ট ছোট্ট একদম ছোট্ট দণ্ড চুম্বককে, বার ম্যাগনেটকে স্থাপন করতে হবে 30 ডিগ্রি, 30 ডিগ্রি অ্যাক্সিসের সঙ্গে 30 ডিগ্রি করে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে। এটা যদি বার ম্যাগনেট হয়, ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে এইভাবে। এই কোণ কত বলেছে সোনা, সোনা মোনা আমার 30 বলেছে। ননীরা সব বুঝতে পারছি, ননী ও ননী, ননী গো বুঝেছে ননী। বলছে এক্সপিরিয়েন্স দ্য টর্ক, আচ্ছা এই ক্ষেত্রে টর্ক ফিল হবে, হবেই তো, ম্যাগনেটিক ফিল্ডে প্যারালাল না থাকলে টর্ক তো হবেই, হওয়া তো উচিত। সেই টর্কের মান কত বলেছে, টাউ ইকুয়ালস টু এম বি সাইন থিটা। তাহলে টাউ এর মান 0.018, এম কত জানি না, বি কত 0.06, সাইন কত 30 হাফ। আশা করি আমি এমটা এখানে পেয়ে যাব, এমটা পেয়ে যাব, কোনো অসুবিধা নেই। বলছে দ্য মিনিমাম ওয়ার্ক রিকোয়ার্ড টু দ্য রোটেট ইজ টু ফর্ম দ্য স্টেবল টু আনস্টেবল। স্টেবল ইকুইলিব্রিয়ামে কখন থাকে, যখন থিটার ভ্যালু 0 হয়। আনস্টেবলে কখন থাকবে, যখন থিটার ভ্যালু 180 হয়। মানে ম্যাগনেটিক ফিল্ড আর ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের মাঝখানে অ্যাঙ্গেল যখন 0 ডিগ্রি হয় স্টেবল ইকুইলিব্রিয়ামে থাকে, আর যখন ওই দুজনের মাঝখানে কোণ 180 ডিগ্রি হয় আনস্টেবল ইকুইলিব্রিয়াম, সেক্ষেত্রে ওয়ার্ক ডান কত হবে ক্যালকুলেট করতে বলেছে। কি ক্যালকুলেট করতে হবে না, আমাকে মিনিমাম ওয়ার্ক, ওয়ার্ক ওয়ার্ক ওয়ার্কের ফর্মুলা কি, এম বি, এম তো পেয়ে গেছি, বি তো দেওয়াই আছে, cos থিটা 1, cos থিটা 1। তাহলে প্রথমে থাকবে স্টেবল, মানে হচ্ছে cos 0 ডিগ্রি মাইনাস cos 180 ডিগ্রি, ব্যাস। তাহলে স্টেবল থেকে আনস্টেবল, থিটা 1 থেকে থিটা 2। তাহলে আশা করি এটা ক্যালকুলেশন করে ওয়ার্কের ভ্যালু বার করে নিবি তোরা। 1, 2, 4 two magnetic dipole X and Y are placed at a separation D। আচ্ছা, এখান থেকে এর ঠিক এখানে পর্যন্ত দূরত্ব বলে দিয়েছে ডি, ঠিক আছে ডি বলে দিয়েছে, দেখতে পাচ্ছি। The magnetic dipole X and Y are placed separation D with their axes are perpendicular to each other। হ্যাঁ, এর অ্যাক্সিস এই আর এইটা, সরি এটার অ্যাক্সিস এই, এটার অ্যাক্সিস এই, তাহলে এই আর এই কি হয় পারপেন্ডিকুলার, কি হয় পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার, ঠিক আছে কোনো অসুবিধা নেই। দ্য ডাইপোল মোমেন্ট y is twice of x, মানে এর ডাইপোল মোমেন্ট যদি m হয়, এর ডাইপোল মোমেন্ট হবে 2m। কোশ্চেনে আমাকে সুন্দর করে বলে দিয়েছে, বলে দিয়েছে। A particle of charge q, a particle of charge q is passing through their midpoint p, p দিয়ে পাস করাতে হবে midpoint p at an angle 45 ডিগ্রি, এবং এখান থেকে চার্জ পার্টিকেলকে হুস করে আমি থ্রো করে দেবো, হুস করে আমি থ্রো করে দেবো চার্জ পার্টিকেল কোথা থেকে, পি পয়েন্ট থেকে। কতটা না, হরাইজন্টালি লাইনের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমি থ্রো করে দেব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্রো করব। বলছে হোয়াট শুড বি দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স অন দ্য পার্টিকেল অ্যাট দ্য ইনস্ট্যান্ট, ওই মুহূর্তে ম্যাগনেটিক
ওই চার্জ পার্টিকেলকে কি পরিমাণ ফোর্স দেবে সেইটা আমাকে ক্যালকুলেট করতে হবে বে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখা যাক দেখা যাক। আচ্ছা, এখানে এটা সাউথ আর নর্থ, তাহলে ম্যাগনেটিক ফোর্স লাইন, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কাজ করবে সাউথ থেকে নর্থ এইদিকে, এবং এটা অন দা অ্যাক্সিস, তাহলে এক্স এর ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু হবে মিউ নট বাই 4 পাই 2m বাই আর কিউব। আর কিউব মানে এইটা, মানে ডি বাই 2 এর হোল কিউব। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই, বুঝতে পেরেছি। এবার হচ্ছে এর ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে কাজ করবে? এর ম্যাগনেটিক ফিল্ড কাজ করে এটা সাউথ থেকে নর্থ, ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্টের ডাইরেকশন, মানে সরি রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড, সরি রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন। এর জন্য রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন আমরা জানি যে যদি পারপেন্ডিকুলার বাইসেক্টর হয়, এম এর দিক যা হবে বি এর দিক উল্টো হয়, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে। তাহলে এবার বি ওয়াই এর জন্য আগে ম্যাগনেটিক ফিল্ড কত দেখি, কত? মিউ নট 4 পাই এম হয়, কিন্তু এর এম 2m দিয়েছে। ও তাই বলো, তাই বলো। এখান থেকে দূরত্ব কত? ডি বাই টু হোল কিউব। আচ্ছা, বুঝে গেছি বুঝে গেছি বুঝে গেছি বুঝে গেছি বুঝে গেছি বুঝে গেছি বুঝে গেছি। তাহলে 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 কি হচ্ছে, কি হচ্ছে? না না, এইটা এইটা এর জন্য এটা হচ্ছে এম এর দিক কোন দিকে হয় না, সাউথ থেকে নর্থ, তাহলে আর ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে? নর্থ থেকে সাউথ। এটা হবে এম এর দিক আর এইটা হবে বি এর দিক। দেখো এই দুটোর ভ্যালু সেম, তার রেজাল্টেন্ট কি হবে? একদম মানে দুটো মাঝখানে কত আছে? 90, একদম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে। তাহলে এই দুটো রেজাল্টের ম্যাগনেটিক ফিল্ড এদিকে কাজ করছে, আর চার্জ পার্টিকেলকে তুমি ওদিকে থ্রো করেছো, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ভেলোসিটির মাঝখানে কোণ কত? প্যারালাল। তাহলে প্যারালাল যদি হয় তাহলে ফোর্স কত হবে? কিউ ভিবি সাইন 0 ডিগ্রি 0 0, অপশন বি কারেক্ট। এবার দেখো 125, the magnetic line of force inside a bar magnet, একটা বার ম্যাগনেটের ভেতরে ভেতরে ম্যাগনেটিক ফোর্স লাইন কি রকম হবে? এটা মনে কর সাউথ, এটা মনে কর নর্থ, বাইরে হয় নর্থ থেকে সাউথ, ভেতরে হবে সাউথ থেকে নর্থ। তাহলে ভেতরে হবে কোন দিকে হবে না, আর দ্য নর্থ টু কোথায় হবে? ইনসাইড বার ম্যাগনেট, ইনসাইড বার ম্যাগনেট হবে, ইনসাইড বার ম্যাগনেট হবে, আর ফ্রম সাউথ পোল টু নর্থ পোল। অপশন ডি কারেক্ট, অপশন ডি কারেক্ট। নেক্সট, ও না 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 না, লেকচার শেষ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, তোমরা প্র্যাকটিস করো, পরের ভিডিওর জন্য ওয়েট করো। আবার আসছি লেকচার 7 নিয়ে। টাটা, বাই বাই।